হ্যালো বন্ধুরা, শুধুমাত্র ঘরে আটা ও আলু থাকলে ঝটপট এই রেসিপিটা বানিয়ে নিতে পারবেন। সকালের জলখাবারে হোক বা বাচ্চাদের টিফিনে, এমনকি স্কুল কলেজ অফিসেও বানিয়ে নিতে পারবেন। খেতে ভীষণই টেস্টি হয়। তার জন্য দেখুন এখানে একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি আমি 1 বাটি আটা। এর মধ্যে দিয়ে দিলাম সামান্য নুন আর হাফ চামচ মতো চিনি। শুকনো উপকরণগুলো খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পর এবার এর মধ্যে আমি দিয়ে দেবো অল্প অল্প পরিমাণে জল। জল দিয়ে আটা খুব ভালো করে মেখে নিচ্ছি। আটা এখানে একটু নরম করে মেখে নেব আমি। দেখুন মেখে নেওয়া হয়ে গেছে। এবার রেস্টে রেখে দেব 10 মিনিটের জন্য। অন্যদিকে একটা আলুর পুর আমরা রেডি করে নেব। তার জন্য ফ্রাই প্যানে দিয়ে দিচ্ছি 1 চা চামচ মতো সাদা তেল। তেল ভালোভাবে গরম হয়ে যাওয়ার পর গ্যাসের আঁচ একদম লোতে করে দিয়ে দিলাম হাফ চামচ গোটা জিরে আর ঝালের জন্য দিয়ে দিলাম একটা কাঁচা লঙ্কা। এবার ফোড়নটা একটু হালকা ভাজা ভাজা হওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজ এবার 1 থেকে 1.5 মিনিট ভেজে নেব। দেখুন এখানে পেঁয়াজগুলো 1 মিনিট লো আঁচে ভেজে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি হাফ চা চামচ মতো জিরে গুঁড়ো, হাফ চা চামচ ধনে গুঁড়ো, দিয়ে দেবো সামান্য হলুদ। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, দিয়ে দেবো 1 চামচ মতো জল। এবার মশলাটা আরও 30 থেকে 40 সেকেন্ড একটু নাড়াচাড়া করে নেওয়ার পর পেঁয়াজ দেখুন এখানে বেশ নরম হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আগের থেকে সিদ্ধ করে রাখা আলু। এখানে আমি একটা বড় সাইজের আলু তার অর্ধেকটা এর মধ্যে দিয়ে দিলাম। এবার গ্যাসের আঁচ লো টু মিডিয়ামে রেখে মশলার সঙ্গে আলুটা 1 থেকে 1.5 মিনিট খুব ভালো করে কষিয়ে নেব। কষিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম বেশ খানিকটা ধনেপাতা কুচি আর দিয়ে দিচ্ছি 2 চামচ মতো আগের থেকে ভেজে গুঁড়ো করে রাখা বাদাম। বাদাম দিলে খেতে কিন্তু ভীষণ ভালো হয়। এবার সব কিছু আরও কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব। আপনারা চাইলে এর মধ্যে একটু চটপটা করার জন্য আমচুর পাউডার হোক বা লেবুর রসও দিতে পারেন। এখানে পুরো একদম রেডি হয়ে গেছে। এবার একটা প্লেটে আমি পুরোপুরি ঠান্ডা করে নিতে হবে। এই পুর ঠান্ডা হতে হতে অন্যদিকে আমি যে আটা মেখে রেখেছিলাম সেই আটার থেকে লেচি কেটে নেব। দেখুন এখানে আটা খুব সুন্দর সেট হয়ে গেছে। এবার হালকা হাতে একটু মেখে নেওয়ার পর এর থেকে লেচি কেটে নিচ্ছি। আমরা যেরকম রুটি তৈরি করি সেরকম লেচি কেটে নেব। এখানে খুব বেশি বড় নয়, খুব বেশি ছোটও নয়। দেখুন দেখুন 1 বাটি আটার থেকে আমি 4টে লেচি কেটে নিয়েছি। এবার একটা করে লেচি নিয়ে একটু গোল করে নেব। গোল করে তারপরে চ্যাপটা করে নিচ্ছি। এবার এটাকে একটা বাটির শেপ দিয়ে নিচ্ছি। আর এদিকে দেখুন আলুর পুরটা একদম ঠান্ডা হয়ে গেছে। এবার এখানে 2 থেকে 3 চামচ মতো আলুর পুর আমি মাঝখানে দিয়ে দিলাম। তারপরে দেখুন এইভাবে মুখটা খুব ভালো করে সিল করে দিতে হবে যাতে করে বাইরে বেরিয়ে না আসে। এইভাবে মুড়িয়ে মুড়ে তারপরে আস্তে করে চেপে দিতে হবে। তারপরে একটু এইভাবে 2 হাতের তালু দিয়ে একটু চ্যাপটা করে নেব। বানানো ভীষণই সহজ। একদম কম সময়ের মধ্যে আপনারা এই দারুণ স্বাদের টিফিন রেসিপিটা তৈরি করে নিতে পারবেন। দেখুন এইভাবে আমি সবগুলো রেডি করে নিচ্ছি। এখানে আমি আগে 3টে রেডি করে নিয়েছি। এবার একটা নিয়ে উপর থেকে দিয়ে দিচ্ছি কালো তিল আর দিয়ে দেবো সামান্য পরিমাণে ধনেপাতা। এতে করে দেখতেও বেশ ভালো লাগবে আর খেতেও দারুণ হবে। এইভাবে আমি সবগুলো বানিয়ে নিচ্ছি। 3টেই দেখুন রেডি হয়ে গেছে। এবার এইগুলোকে ভাজার জন্য একটা ফ্রাই প্যান বসিয়েছি। ফ্রাই প্যানটা গরম হয়ে যাওয়ার পর গ্যাসের আঁচ লো টু মিডিয়ামে করেছি। তারপরে এইগুলো একে একে দিয়ে দিলাম। দিয়ে আবারও গ্যাসের আঁচ একদম লোতে রেখে ঢাকা দিয়ে এটা 1 মিনিট রেখে দেবো। এইভাবে 1 মিনিট পর ঢাকনাটা খুলে নিয়েছি। দেখুন এটাকে আমি উল্টে দিচ্ছি। এবার ঢাকা দিয়ে এটা ভাজলে খুব সুন্দর ভেতর থেকে এটা সিদ্ধ হয়ে যাবে। আবারও ঢাকা দিয়ে আরও 1 মিনিট রেখে দিয়েছি আমি। এবার দেখুন উপর থেকে দিয়ে দিচ্ছি সামান্য সাদা তেল। আপনারা এখানে সাদা তেলের পরিবর্তে ঘি বা বাটারও দিয়েও ভাজতে পারেন।
তারপরে আবার এটা উল্টে দিতে হবে। এবারে উপরের দিকটা আবারও একটু তেল লাগিয়ে নিচ্ছি আমি। উল্টে পাল্টে এইভাবে খুব সুন্দর করে কালার আসা পর্যন্ত ভেজে নিয়েছি। এইভাবে একটু লো আঁচে ভাজলে তাহলে কিন্তু খুব সুন্দরভাবে এটা ভাজা হয়। একদম রেডি হয়ে গেছে সকালের জলখাবারের জন্য দুর্দান্ত স্বাদের আটা ও আলুতে দারুণ একটি রেসিপি। তাহলে বন্ধুরা আজকের এই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।